নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে। তো দেখতে পাচ্ছ এবার আমি অষ্টম অধ্যায় সলভ করাচ্ছি পশ্চিমবঙ্গ। এই অষ্টম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অষ্টম অধ্যায় কবে সলভ করে দেবেন। নবম শ্রেণীর ভূগোল বসু মল্লিকের বই আছে, সলভের জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। তো সেই রিকোয়েস্টটাই পালন করার চেষ্টা করছি, যাতে ছেলেমেয়েদের ফাটাফাট করে সলভ করে দিতে পারি, তাদের নোটসগুলো আমি তুলে ধরতে পারি। এটাই আমার মেইন টার্গেট, এটাই আমার মেইন উদ্দেশ্য। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি। কয়ের অ্যান্সার হবে শিলিগুড়ি। দুই দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হবে কর্কট ক্রান্তি রেখা। কী হবে? কর্কট ক্রান্তি রেখা হবে। তিন দাগের প্রশ্ন, ভূপ্রাকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের বিভক্ত হয়েছে তিনটি ভাগে। চার দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ক্ষয়ের অ্যান্সার সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার সান্দাকফু। পাশের প্রশ্ন কি বলেছে দেখো, পাশের যে প্রশ্ন বলেছে যে সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের, গয়ের অ্যান্সার সুন্দরবন অঞ্চলে। ছয় দাগের প্রশ্ন, নিয়মিত জোয়ার ভাটা হয় পশ্চিমবঙ্গের যে নদীতে? অ্যান্সার হবে মাতলা নদীতে। সাতের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত নদীটি হলো, কয়ের অ্যান্সার মৌরাক্ষী। আটের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হলো? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দামোদর। নয়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু অঞ্চলের অন্তর্গত? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের জলবায়ুর অঞ্চলের অন্তর্গত মৌসুমী। দশের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চল প্রবাহিত একটি নদীর নাম হলো? কয়ের অ্যান্সার তিস্তা। পশ্চিমবঙ্গের কালবৈশাখী ঝড় যে মাসে হয়? অ্যান্সার হবে এপ্রিল মে মাসে। ভারতের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় পার্বত্য অঞ্চলে। তাহলে দেখে কোন নদী তরাই ও ডুয়ার্স অঞ্চলে পৃথক করেছে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তিস্তা। ফোর্টিতে প্রশ্ন, ভুটানের রাজধানী হলো? অ্যান্সার হবে থিম্পু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভুটানের রাজধানীর নাম কি? অ্যান্সার হবে থিম্পু। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? অ্যান্সার হবে কলকাতা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? অ্যান্সার হবে কলকাতা। কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড হবে। দেখো এটা হয়ে গেছে আমাদের 16 জায়গাটা। 17 প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল ধান বীজ নয়? শ্যামলী। পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি হলো? গয়ের অ্যান্সার ব্যারাকপুরে। উত্তরবঙ্গের বৃহত্তম নদী হলো? গয়ের অ্যান্সার তিস্তা। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা হলো? গয়ের অ্যান্সার হবে 23টি।
23টি। পাইতে পারে পশ্চিমবঙ্গে কোন জলবায়ুর অন্তর্গত? অ্যান্সার হবে মৌসুমি। মাটির পুতুলের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে কৃষ্ণনগর। মাটির পুতুলের জন্য বিখ্যাত কি আছে? অ্যান্সার হবে কৃষ্ণনগর। চলো হয়েছে, এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করে দিচ্ছি। ফটাফট তোমরা ভিডিওটা দেখো, যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা কেটে দেবো, ঠিক আছে? একেবারে সব ভূপ্রাকৃতি অনুসারে পশ্চিমবঙ্গে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়, এটা ঠিক আছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল শুশুনিয়া, এটাও ঠিক আছে। সিঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে, এটাও ঠিক আছে। গোসবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী, এটাও ঠিক আছে। কংসবতী ও কেলেখাই নদী দুটির মিলন প্রবাহের নাম হলো হলদি নদী, এটা ঠিক আছে। এক সেকেন্ড, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রবাহী নদী হলো হলদি নদী। ছয় দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট, ভুল আছে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, ঠিক আছে। তিস্তা নদী যেমুই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এটাও ঠিক আছে। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি বাদা নামে পরিচিত, এটাও ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 10এর প্রশ্ন। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড় হয়, তা আশ্বিনী ঝড় নামে পরিচিত, ভুল আছে। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। বার দেখব, সিঙ্গলীলা শৈলশিরা উল্লেখযোগ্য সিংহ হলো টাইগার হিল, ভুল আছে। সুন্দরবন অঞ্চলে বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, এটা ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছে, তাদের আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। এবার দেখো প্রশ্ন মান 1, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি ফটাফট করে সলভ করাচ্ছি। একের প্রশ্ন, ড্যাশ দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্গ? অ্যান্সার হবে সান্দাকফু। 2 দেখব, অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হলো গোর্খাবুরু। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে গোর্খাবুরু। 3 প্রশ্ন, ডুয়ার্স কথার অর্থ হলো দ্বার বা দরজা। দ্বার বা দরজা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল অনুসারে ক্ষেত্রফলের মান কত? ভারতের ক্ষেত্রফলের মান কত শতাংশ? 2%। 5 প্রশ্ন, মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের, অ্যান্সার হবে এখানে এপ্রিল মাস পর্যন্ত গ্রীষ্মকাল। 6 দেখব প্রশ্ন, দোআঁশ মাটির বালির ও কাদার পরিমাণ সমান হয়? দোআঁশ মাটিতে কী হয়? বালি ও কাদার পরিমাণ সমান হয়। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রায় 65% জমি কৃষি জমির উপযোগী। 65% জমি কিসের উপযোগী? পশ্চিমবঙ্গের প্রায় 65% জমি কিন্তু
কৃষি জমির অন্তর্গত। যাই হোক, পরের প্রশ্ন 8 প্রশ্ন। পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র রয়েছে, অ্যান্সার হবে বর্ধমান। চা চাষের জন্য 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রযুক্তি। 10 প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো 4টি। টাইগার হিল হলো সান্দাকফু শৈলশিলায় অবস্থিত। অ্যান্সার কী হতে হবে? সান্দাকফু হবে। তিস্তা নদীর পূর্বাংশ হলো ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদীর পূর্বাংশ কি? দেখো, তিস্তা নদীর পূর্বাংশ কি? ডুয়ার্স নামে পরিচিত। অ্যান্সার কী হবে? ডুয়ার্স নামে পরিচিত। কী লিখবে? এখানে লিখবে ডুয়ার্স। তরাই শব্দের অর্থ হলো নিচু জমি। তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হলো নিচু জমি। সোনালী পানীয় ফল কি? জানো, সোনালী পানীয় কি হলো? অ্যান্সার হবে চা হবে। অ্যান্সার কি হবে? চা হবে। দেখো, তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। তোমরা বলছো স্যার এগুলো একটু দেখে দিন না স্যার। একটু দেখে নাও বাবা, একটু দেখে নাও। হয় মাঝে মাঝে দেখো, আমি কিন্তু ফটাফট করে তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, দেখতে থাকো। আর লাস্টের দিকে কিছু কোশ্চেন আছে, তার অ্যান্সারও তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখুন, অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো? আস্তে আস্তে কিন্তু তুলে ধরেছি, বুঝতে পারলে? আস্তে আস্তে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো সব তুলে ধরছি কিন্তু আমি। দেখো, ভিডিওটা দেখছো, খুব ভালো লাগছে। আমরা কিন্তু নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করে থাকি। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য চেষ্টা করে যাতে প্রত্যেকটা ছেলেমেয়েদের নোটস, সাজেশান এবং যেগুলো আসতে পারে, যেগুলো আসার চান্স খুব বেশি, সে সম্পর্কে সবসময় জন্য বিস্তারিতভাবে আলোচনা করে থাকে। দেখো, 17 দাগের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, মিলিয়ে নিয়েছো, একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মিলানোর জন্যই তো দিয়েছি, যাতে তোমরা মিলাতে পারো। দেখেছো? অ্যান্সারগুলো দেখে নিয়েছো তোমরা? দেখো, সত্য মিথ্যা, যেটা সত্য হচ্ছে সেটা রাইট মেরেছি, যেটা মিথ্যা আছে সেটা কিন্তু আমরা কেটে দিয়েছি। দেখো, অ্যান্সারগুলো দেখেছো? দেখো, এগুলো দেখেছো? বর্ধমানে সব অ্যান্সার দিয়ে দিয়েছি। সোনালি পানি হলো চা। তারাই শব্দটা নিচু জমি। ডোয়ার্স 12 দাগের অ্যান্সার। 13 দাগের অ্যান্সার হবে চা। দেখো, এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি সুন্দর করে। দেখো, এখানে বলেছে থিম্পু। থিম্পু হবে ভুটানের রাজধানী। থিম্পুটা কী হবে? থিম্পু হবে কিন্তু ভুটানের রাজধানী হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল হবে, তোমরা জানো, অ্যান্সার হবে এটা হবে
1,47,573 বর্গ কিমি। বাংলাদেশের আয়তন এখানে না একটু ভুল করেছে আই থিঙ্ক আমার মধ্যে, বুঝতে পারলে? তা আমি দেখছি এখানে একটু ভুল করে ফেলেছে, বাচ্চারা করেছে না, মানে কি বলবো আর, বারবার আমার একটু চেক করা উচিত ছিল, যদি একটু ভুল করে ফেলেছে তোমাদের দেখাচ্ছি, এরকম হবে না, এটা ভুল করেছে, বুঝলে কি বললাম? থিম্পু হবে ভুটানের রাজধানী, এটা ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল হবে 88,752 কিমি হবে। বাংলাদেশের আয়তন হবে 1,47,573 বর্গ কিমি হবে। আর সিকিমের আয়তন হবে 7,096 বর্গ কিমি হবে। আর উত্তর সমভূমি অঞ্চলকে কি বলা হয়? 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা হবে, বুঝতে কি বললাম? অর্থাৎ এটা হবে 1 হবে, এটা 5 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, আর এটা লাস্টেরটা 3 হবে। এই হলো মধ্য কথা, এই হলো হবে। যাই হোক, বাই মিস্টেক হতেই পারে, ভুল ছাড়া মানুষ কখনো সংশোধন করতে পারে না। ভুল হবে, এটা কোনো ব্যাপার না, সেটা সংশোধনও করতে হয়। দেখো এই যে প্রশ্নগুলো সেগুলো যদি বলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো। যদি বলো এখানে এখনই অ্যান্সারগুলো বলে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও, তোমরা খাতা পেন ধরো, আমি 1 নম্বরের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা খাতা পেন ধরে লিখতে থাকো। বলে দিচ্ছি, বলছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে উত্তর পার্বত্য অঞ্চলের অন্তর্গত? দেখো তোমরা জানো এটা কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তর অংশের অন্তর্গত। দার্জিলিং লিখবে, কালিম্পং লিখবে, জলপাইগুড়ি জেলার উত্তর অংশ এই অঞ্চলের অন্তর্গত। তরাই ও ডুয়ার্স কি? দেখো তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের পাদদেশে নদী বিধৌত সমভূমি তরাই ও ডুয়ার্স বলা হয়। তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলে, পূর্ব ভাগকে ডুয়ার্স বলে। 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ নদীর নাম কি? তিস্তা তোরসা, তিস্তা তোরসা লিখবে। 4 দাগের প্রশ্ন, কোন মৃত্তিকায় পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি গঠিত? ল্যাটেরাইট ও পলিমাটি দ্বারা পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি গঠিত। ল্যাটেরাইট এবং প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। 5 দেখবে, সুন্দরবন কোন সমভূমির অংশ? সুন্দরবন কিন্তু বদ্বীপ সমভূমির অংশ, বদ্বীপ সমভূমির অংশ। 7 দেখেন, কোন কোন মাসে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব ঘটে? প্রধানত চৈত্র বৈশাখ মাসে, এপ্রিল থেকে মে, এপ্রিল থেকে মে। পাট কয় প্রকারের, কি কি? পাট তোমরা জানো? পাট হচ্ছিল 2 প্রকার, একটা তিতা পাট, একটা মিঠা পাট। তিতা পাটকে সাদা পাট বলে, আর মিঠা পাটকে তোষা পাট বলে। 9 প্রশ্ন, লৌহ আকরিক শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? লৌহ আকরিক, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোরাইট। আশ্বিনের ঝড় কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শরৎকালে আশ্বিন বা কার্তিক মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে। দেখ এই প্রশ্নগুলো বই থেকে তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, দেখে নাও এই প্রশ্নগুলো। যদি তোমরা কমেন্ট করো যে স্যার এগুলো সলভ করে দিন, আমি পেজ নম্বর সমেত সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।